দলীয় সূত্রগুলো বলছে, মনোনয়ন প্রদানের ক্ষেত্রে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের প্রার্থীদের বর্তমান অবস্থা ও কার্যক্রম বিশ্লেষণ করা হবে। তবে এবার একটি মৌলিক নীতি অনুসরণ করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তিনটি যোগ্যতাকে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হয়েছে। এই তিনটি মানদণ্ড যার মধ্যে থাকবে না, তিনি মনোনয়নের দৌড়ে থাকতে পারবেন না। তিনটি মানদণ্ড হলো: প্রথমত, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা ব্যক্তি; দ্বিতীয়ত, যিনি দুর্নীতিমুক্ত, সৎ এবং এলাকার মানুষের কাছে একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিত; তৃতীয়ত, যিনি তার নির্বাচনী এলাকায় বাস্তব জনপ্রিয়তা অর্জন করেছেন। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় চমক থাকবেই। কিছু কিছু আসনে এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে যাদের কথা আগে কেউ ভাবেনি। আবার অনেক সিনিয়র ও পরিচিত নেতাও হয়তো এবার বাদ পড়তে পারেন।